এগুলো কি বলছে? দাদাকে বিয়ে করবেন মানে? আমি কিরকম বৌদির কথার মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য? তারিকা আমি কি করে জানবো? বৌদি কি বলছে শোন না ঠিক মতো। দি ভাই, তুই এসব কি বলছিস বলতো? ছোটবেলা থেকে তো আমি তোর মুখে একটাই নাম শুনে এসেছি, টুবাইদা। আর তুই বলতিস যে তুই টুবাইদাকে ছাড়া আর কাউকে বিয়েই করবি না। তাহলে এখন এসব কেন বলছিস দি ভাই? সে তো আমি সেই ছোট্টবেলায় বলতাম অনুষ্কা, বড় হয়েছি, পছন্দ পাল্টে গেছে। আর ছোটবেলায় কি বলতাম না বলতাম সেটার এখন কোনো মানে হয় না। আর আমার ভবিষ্যৎ আমি কি চাই না চাই সেটা আমার উপর ডিপেন্ড করছে, তাই না? ওফ, মানে সত্যি তোমরাও না, সত্যি তোমরাও পারো। আরে প্রিয় মজা করছে। আমরা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছি, অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাদের, আর আজ এতদিন পর আমরা এক হয়েছি। এবার সব মজা আমার একদম ভালো লাগছে না প্রিয়। ঠাম্মি ঠাম্মি বলছি যে আমাদের বিয়ের ডেটটা তুমি ফাইনালাইজ করে ফেলো, আমরা সেই দিনেই বিয়ে করব। ও বাবা, জানো তো বড় বৌমা, এই যে তোমার ছেলে ঋষি আগে বিয়ের কথা শুনলেই সে পালাতো, আর এখন নিজের বিয়ের দিন পাকা করতে বলছে। ওর জন্যই সারা বাড়ি তটস্থ হয়ে থাকতো। আরে মজা করা তো দূরের কথা, দুটো সোজা করে কথা বলা যেত না ওর সাথে। সেই ছেলে এখন বিয়ের জন্য উতলা হয়ে উঠেছে। হ্যাঁ, ভাবা যায়? মা, আমার কিন্তু এই বিয়েতে মত আছে। আর আরেকটা সত্যি কথা বলি, আমি কিন্তু এই পাত্রীকে বরণ করার লোভটা সামলাতে পারছি না মা। ব্রিজেশের স্বপ্ন ছিল আমাদের এই বন্ধুত্বটাকে পারিবারিক সম্পর্কে বদলে দেওয়া। ও তো চাইতো প্রিয়দর্শিনীর সাথে ঋষির বিয়ে হোক, আমিও চাই প্রিয়দর্শিনী এই বাড়ি বউ হিসেবে আসুক। আজ আমার বন্ধুর স্বপ্নকে সত্যি হওয়ার সম্ভাবনা দেখে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। মনের বন্ধনে তো দুই পরিবার আগে থেকেই জুড়ে ছিল, এবার এবার সম্পর্কের বাঁধনেও জুড়ে যাবে। হ্যাঁ জেঠুমনি, আমরা সবাই সেটাই চাই। কিন্তু আমি তো সেটা চাইছি না ঠাম্মি। কি হয়েছে রে পিহু? তুই আমাকে বল, দাদু ভাই তোকে কিছু বলেছে? না ঠাম্মি, কেউ আমাকে কিচ্ছু বলেনি। আর হ্যাঁ দেখো, এটা ঠিক যে ছোটবেলায় আমি টুবাইদাকেই ভালোবাসতাম আর টুবাইদাকেই বিয়ে করতে চাইতাম। কিন্তু যে মানুষটাকে আমি এখন চিনেছি সে টুবাইদার থেকে একদম আলাদা, একদম অন্যরকম। আমার টুবাইদা নিজের প্রিয়দর্শিনীর ওপর কোনোদিনও সন্দেহ করতো না, বিশ্বাস হারাতো না। আর এই মানুষটা আমার উপর পদে পদে সন্দেহ করেছে, আমার পরিচয় নিয়ে সন্দেহ করেছে বারবার, একবার না বারবার। প্রিয় প্রিয়, আমি মানছি তোমার কথা, কিন্তু তখন তো হ্যাঁ আমি জানি, পরিস্থিতি তখন তোমাকে আমার উপর সন্দেহ করতে বাধ্য করেছিল, কিন্তু সন্দেহ তো করেছো। আর আমি তো বারবার তোমাকে বলার চেষ্টাও করেছিলাম যে আমি তোমার প্রিয়, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি। সবার কথা শুনেছো, সবার কথা বিশ্বাস করেছো, কিন্তু আমার কথা বিশ্বাস করোনি তুমি সুভাইদা। প্রিয়, আর দেখো, আমি একা কারোর ঘাড়ে দোষ চাপাতে পছন্দও করি না, আমি করবো না। আমি নিজে অনেকটা পাল্টে গেছি। আমি সেই ছোটবেলার প্রিয়দর্শিনীও আর নেই যাকে টুবাইদা ভালোবাসতো। তাই সেই শুধু ছোটবেলার ভালোবাসার ভিত্তিতে আমি সরি, আমি এই বিয়েটা করতে পারবো না। তাহলে কি চাও তুমি? বলো আমায়, কি চাও? দেখো প্রিয়, তুমি খুব ভালো করে জানো আমি শুধুমাত্র তোমাকে। কিন্তু এই কথাটা তো আপনি মিলিকেও বলেছিলেন, তার আগে প্রিয়াঙ্কাকেও বলেছিলেন, মনে আছে মিস্টার সেন? মিস্টার সেন? টুবাইদা থেকে মিস্টার সেন হয়ে গেলাম আমি, তুমি থেকে আপনি হয়ে গেলাম আমি প্রিয়। হ্যাঁ, কারণ এটা আমার টুবাইদা হতেই পারে না। আর যে মানুষটার কথা দুদিন পরে পরেই বদলে যায় তাকে অন্তত পিহু বিয়ে করতে পারবে না, সরি। কিরে এই, আমার তো মনে হচ্ছে বৌদি সিরিয়াসলি বলছে কথাগুলো। আমি না ভুল ভেবেছিলাম দাদা, আমি ভেবেছিলাম বৌদি আর কি করছে সিরিয়াসলি। কিন্তু এখন তো কেসটা সিরিয়াসলি অন্য জায়গায় যাচ্ছে।
সিরি বলছি, এই তো মান অভিমানের পাহাড়। হ্যাঁ, বৌদি এত কিছু কি বলছে, কি হবে এবার? আরে সেটা তো আমিও বুঝতে পারছি না। পিহুর তো দেখছি বেশ অভিমান হয়েছে। এখন এই মান অভিমানের পাহাড় কবে ভাঙবে কিছুই তো বুঝতে পারছি না। তুমি কিছু একটা করবে নাকি? যাও না চল না। প্লিজ। প্রিয়, তুমি আমায় রিজেক্ট করছো? হ্যাঁ, কিন্তু কেন প্রিয়? কারণ এই টুবাইদাকে আমার একদম পছন্দ নয়। আর এমনিতেও এই পরিবার এখন এক হয়ে গেছে, সবাই বাড়ি ফিরে এসেছে। অপ্রতিম আঙ্কেল, আন্টি, পিসু। আমার দায়িত্ব শেষ মিস্টার সেন। আর আমি এত বছর পর নিজের দিদিকে ফিরে পেয়েছি। দিদির স্মৃতিশক্তিও ফিরে এসেছে। এবার আমি চাই দিদিকে নিয়ে বৃষ্টি বাড়ি ফিরে যেতে, ওখানে মাসির কাছে থেকে সবটা আবার নতুন করে শুরু করবো আমরা। কি এই বাড়ি ছেড়ে চলে যাব? পিহু একদম ঠিক বলেছে। পিহু, মাসি, উষা, মাসি। এবার আমি আমার দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাই। কিন্তু মাসি, মাসি এটাই তো। রুষা, কতদিন ধরে অপেক্ষা করছি জানিস তোর স্মৃতি ফিরে আসার জন্য। আজকে তুই সবটা মনে করতে পেরেছিস, খুব খুশি আমি। চল না মা, এবার বাড়ি ফিরে যাই আমরা। কিন্তু মাসি, এই বাড়িটাই তো আমার বাড়ি। এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার কাছের মানুষ। আমি আমি এই বাড়ি ছেড়ে কি করে যাব? দিদি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এই বাড়িটা আমাদের যতটা, দিদিরও ঠিক ততটাই। এবার আমিও দেখি কে দিদিকে নিয়ে যায়। আমি তো দিদিকে এখান থেকে নিয়ে যাবই। আমিও দেখি আমাকে আটকানোর কার ক্ষমতা আছে। সেটা তো দেখাই যাবে, কার ক্ষমতা আছে আর কার নেই। পিহু, আমি মানছি যে ঋষি তোর সঙ্গে অন্যায় করেছে, কিন্তু আমরা তো চিরকাল থেকে ভালোবাসি বল। সিরিয়াসলি বৌদি, শোনো না, দেখো দা ভাই তোমাকে হয়তো ভুল বুঝেছে, কিন্তু আমরা তো তোমাকে সারাক্ষণ সাপোর্ট করেছি, বলো। পিহু, আমাদের সবাইকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে তুই আর রুষা যদি চলে যাস, তাহলে এই বাড়িটা তো ফাঁকা হয়ে যাবে। এই বাড়িটার কি হবে বল? রুষা তো এই বাড়ির প্রদীপ, আর তুই এই বাড়ির আলো। তোরা চলে গেলে তো বাড়ি অন্ধকার। হ্যাঁ পিহু, এত ঝড়, এত দুর্যোগের পর সবই আমাদের বাড়িতে একটু আনন্দ ফিরে এসেছে। তোমরা দুজন চলে গেলে সেই আনন্দ আর থাকবে না পিহু। প্লিজ প্লিজ যেও না। তুমি তো আমাদের বাড়ির প্রাণ। আর রুষাকে তো আমরা কোনোদিনও এই বাড়ির বাইরের কেউ ভাবতে পারিনি। পিহু, রুষার সন্তান আসতে চলেছে, পরের প্রজন্মের প্রথম উত্তরাধিকারী আসছে। পিহু প্লিজ, আমাদের এই সুখ থেকে তুমি বঞ্চিত করো না প্লিজ। বেশ, আমরা এই বাড়িতেই থাকবো। কিন্তু আমার কিছু শর্ত আছে।